হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব 44তম বিসিএস ইংলিশ কোশ্চেন অংশটুকু। আমরা আজকে নিখুঁতভাবে এই কোশ্চেনের ইংলিশ অংশটুকু আলোচনা করব একদম ইলাবোরেটলি। কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করা যাক। বাই এন্ড লার্জ, এই কোশ্চেনটা ইডিয়ম ফ্রেজ থেকে আসছে। বাই এন্ড লার্জ, তো বাই এন্ড লার্জ মানে হচ্ছে সাধারণত। আমরা এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি অর্থের দিক থেকে মোস্টলি অথবা জেনারেলি। মোস্টলি অথবা জেনারেলি, ঠিক আছে? তাহলে এটা একটা ইডিয়ম ফ্রেজের কোশ্চেন। আমরা কোশ্চেন নং 2 তে যাই। বলছে হি কুড নট উইন বাট লার্ন আ লট। দেখো এই সেন্টেন্সে উইজ পার্ট অফ দিস স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট ইজ। তো দেখো বাটটা তো ভার্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না। হি কুড নট উইন, হি কুড নট উইন এটা একটা ক্লোজ কিনা? লার্ন আ লট এটা আরেকটা ক্লোজ। দুই ক্লোজকে যুক্ত করতে পারে কে? কনজাংশন। দ্যাটস ওয়াই এটা একটা কনজাংশন। সবাই বুঝতে পারছো তো, তাই না? এবার কোশ্চেন 3 এ চলে যাওয়া যাক। কোশ্চেন 3 বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আছে এটা। আর ইউ গোয়িং এনিথিং স্পেশাল, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল দ্যাট দ্য উইকেন্ড। আমরা জানি উইকেন্ডের পূর্বে অ্যাট বসে। উইকেন্ডের পূর্বে কি বসে? অ্যাট বসে। উইকেন্ড এর পূর্বে অ্যাট বসে, মানে ছুটির দিন বোঝাতে উইকেন্ডের পূর্বে অ্যাট বসাবো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে আসা যাক। বলছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। আমরা কিছু ওয়ার্ড দেখব, শিপ, সোয়াইন, হ্যাঁ, তারপর ডিয়ার। এদের সিঙ্গুলার ফর্ম যেমন, প্লুরাল ফর্মও তেমন। এদের আলাদাভাবে কোনো প্লুরাল ফর্ম হয় না। তার মানে শিপের প্লুরাল ফর্ম কি হবে? শিপ হবে। বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই। এটা নাম্বার থেকে আসছিল কোশ্চেনটা, তাই কি না? এবার দেখো বলছে টু গেট অ্যালং উইথ, এটাও একটা ফ্রেজ। এই টু গেট অ্যালং উইথ ব্যবহৃত হয় কখন? অ্যাডজাস্ট, খাপ খাওয়াতে। তাহলে আই ট্রাই টু গেট অ্যালং উইথ হিম বাট আই কান্ট। আমি তার সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা করেছি কিন্তু পারিনি। তাহলে টু গেট অ্যালং উইথ অ্যাডজাস্ট, টু অ্যাডজাস্ট অর্থে ব্যবহৃত হবে। আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। বলছে দা সিনোনিম অফ প্যানোরামিক। প্যানোরামিক মানে কি? প্যানোরামিক মানে কি? প্যানোরামিক মানে হচ্ছে মনোরম, নৈসর্গিক দৃশ্য বলি বা দৃশ্য সম্মিলিত একটা জায়গাকে আমরা কি বলবো? প্যানোরামিক। তাহলে আমরা দেখতেছি রেস্ট্রিক্টেড মানে সীমিত, লিমিটেড মানে সীমিত, রেস্ট্রিক্টেড মানে একদম যেটাকে আমরা বলি রেস্ট্রিক্টেড এরিয়া, তাই কি না? যেগুলো সীমিত। তাহলে ন্যারো মানে কি? ন্যারো মানে হচ্ছে চিকন, তাই কি না? সংকীর্ণ। তাহলে সিনিক, সিনিক মানে মনোরম দৃশ্য। তাহলে আমরা প্যানোরামিক এর সিনোনিম হিসেবে কি ব্যবহার করতে পারি? সিনিক, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছিল। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, আবার অ্যান্টোনিম টাইপ কোশ্চেন। বলছে স্লোথফুল। এই স্লোথফুল এর বাংলা কি? আমাদের আগে মেইন ওয়ার্ডটার বাংলা জানতে হবে। স্লোথফুল এর বাংলা কি? স্লোথফুল এর বাংলা হচ্ছে অলস। অলস। স্লোথফুল এর বাংলা কি? অলস। আমরা জানি কোয়ারেলসাম এর বাংলা হচ্ছে ঝগড়ুটে, ঝগড়াটে, মানে যে ঝগড়া করে বেড়ায় আর কি, এমনটাই। স্লাগিশ, আমরা ব্যাড বলি না, খারাপ। এই খারাপের সিনোনিম হচ্ছে কি? স্লাগিশ। প্লেফুল মানে কি? হ্যাঁ, প্লেফুল মানে তো আমরা জানি যে সব সময় খেলাধুলা করে চঞ্চল টাইপের, সেটাকে প্লেফুল বলা হয়। তাহলে আনসার হবে কি? এনার্জেটিক। তাহলে অলস আর এনার্জেটিক মানে কি? কর্মঠ, ঠিক আছে? অ্যান্টোনিম থেকে আসছিল কোশ্চেনটা। এরপরে দেখা যাক ওয়ার্ড ফরমেশন থেকে কোশ্চেন আসছিল তোমাদের 8 নম্বর কোশ্চেনটা। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। বলছে অ্যাবিলিটি এর ভার্ব ফর্ম কি? এটা অনেকবার অনেক জায়গায় কোশ্চেনটা আসছিল। অ্যাবিলিটি এর ভার্ব ফর্ম হচ্ছে এনেবল। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ মেডিকেল, ভার্সিটি অথবা বিভিন্ন জব পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, আমরা যদি ঢাকা ভার্সিটি, বিসিএস এবং মেডিকেলের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে বুঝে শুনে সলভ করতে পারি, তাহলে এখান থেকে 50 থেকে 60% কোশ্চেন হুবহু কমন পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমার যে কোশ্চেন সলভ ক্লাসগুলো আছে ধারাবাহিকভাবে তোমরা দেখো, তোমাদের এডমিশন এবং জব পথযাত্রা সুন্দর হোক। দেখো পরের কোশ্চেনে আমরা চলে যাই। 9 নম্বর কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড
ইকুইভোকেশন। ইকুইভোকেশন মানে কি জানো? এটা একটা টার্ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে। এর বাংলা হচ্ছে টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। আমরা যখন দুইটা ভিন্ন জিনিস একই স্টেটমেন্টে একই সেন্টেন্সে ব্যবহার করি সেটাকে বলা হয় যে ইকুইভোকেশন। আমরা বলি না ডিস্ট্রাকটিভ বিউটি, মানে ধ্বংসাত্মক সুন্দর। এটা আবার কেমন কথা? ধ্বংসাত্মক একটা, সুন্দর একটা, দুটো অপোজিট জিনিস একই সেন্টেন্সে ইউজ করতেছি, এটাকে ইকুইভোকেশন বলতে পারবো আমরা। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। আমরা এই স্পেলিং মানে কারেক্ট স্পেলিং শেখার জন্য মজার কোনো তরিকা নাই বা অদ্ভুত আকস্মিক কোনো তরিকা নাই, সিস্টেম নাই। আমরা কি করব, যে সকল ওয়ার্ড যেখানেই পড়ি না কেন, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার বা নিউজ পেপার যাই পড়ি না কেন ভাই, সেইখানেই নতুন ওয়ার্ড পাইলে সেই ওয়ার্ডটাকে বারবার বারবার মুখস্থ করবা এবং লেখার চেষ্টা করবা। তুমি যদি 10 থেকে 12 বার একটা ওয়ার্ড পড়ো এবং সেটা যদি 4 থেকে 5 বার লিখতে পারো, তাহলে ওই ওয়ার্ডটা ভুলে যাওয়ার সম্ভাবনা তোমার কম থাকবে। তাহলে এই যে বলছে নিচের কোনটা কারেক্টলি স্পেল হয়েছে, মনে হবে সবগুলো কারেক্ট, আসলে কারেক্ট হবে এটা অথরিটি, অথরিটেটিভ। তাহলে অথরিটেটিভ এটা হবে সঠিক আনসার, বাকিগুলো ভুল হয়ে যাবে। অথরিটেটিভ, অথরিটেটিভ, বুঝছো বিষয়? অথরিটেটিভ, হ্যাঁ, এটা হবে কারেক্ট আনসার। বাকি সবগুলো কারেক্ট করে ফেলছে, আসলে এটা এমন ছিল না, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মিসস্পেল ছিল আর কি, মিসস্পেল ছিল। তাহলে আনসার হবে কি? অথরিটেটিভ। ঠিক আছে, আমাদের 11 নম্বর কোশ্চেনে চলে আসা যাক। এটা ভয়েস থেকে আসছে। ভয়েস এমন একটা টপিক যেখান থেকে এডমিশন, জব, যেখানেই পরীক্ষা দাও না কেন কোশ্চেন পাবাই 100%। দেখো, বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। আমরা জানি বাই হুম কখন আসে, সেন্টেন্সটা ও দ্বারা শুরু হইলে, কি দ্বারা? ও দ্বারা শুরু হইলে বাই হুম বসে। তাহলে যেহেতু ও দ্বারা শুরু হয়েছে, কোনটা কোনটা? এটা এটা এটা, বাকিগুলো হওয়ার কোনো চান্স নাই। এবার দেখো, এখানে যেহেতু ক্যান আছে, এখানে ক্যান নাই, তার মানে এটা হওয়ার চান্স নাই। এখানে ক্যান আছে, ক্যান নাই, তাহলে এটা হওয়ার চান্স নাই। আনসার হবে কি? এটা নিঃসন্দেহে। তাহলে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, তাহলে হু এর জায়গায় কি বসালাম? বাই হুম, এরপরে অক্সিলারি ভার্ব ক্যান, এরপরে কি বসাইছে? আওয়ার কান্ট্রি অবজেক্ট, এরপরে বি, তারপর V3। এটা হচ্ছে কি ভয়েসের নিয়ম। আমরা দেখো যদি 12 নম্বর কোশ্চেনটা দেখি, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। তার মানে আবারও ভয়েস থেকে কোশ্চেন আসছে। তাহলে আমি কি বললাম তোমাদের? ভয়েস এমন একটা টপিক যে টপিক থেকে কোশ্চেন আসবেই। বুঝাইতে পারছি? এজন্য তোমরা ভয়েসটাকে খুব গুরুত্ব সহকারে দেখবা একাডেমিক এডমিশন, চাকরি পরীক্ষার ক্ষেত্রে। দেখো বলছে ডু নট ক্লোজ দ্য ডোর, ডু নট ক্লোজ দ্য ডোর। আমরা জানি ডু নট থাকলে লেট নট হয়, তারপরে অবজেক্ট বসে, তারপরে বি বসে। কোথায় আছে? লেট নট আছে এখানে, এরপরে অবজেক্ট কোনটা? দ্য ডোর। এরপরে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সকে বেসিক করতে গেলে বি লাগে, এই কারণে বাকিগুলোতে বি নাই, আনসার হওয়ার সম্ভাবনা নেই। সিটিং হ্যাপিলি দ্য চিকেন laid eggs, বলছে শান্তিতে বসে মুরগি ডিম পারলো। আহ, কত সুন্দর! শান্তিতে বসে মুরগি কি করলো? ডিম পারলো। বলছে এখানে দ্য আন্ডারলাইন পার্ট ইজ, বলছে আন্ডারলাইন পার্টটা কোন ক্লোজের মধ্যে পড়বে? এই যে এই আন্ডারলাইন অংশটুকু বলছে দ্য চিকেন laid eggs, তাহলে এটা কোন ক্লোজের মধ্যে পড়বে? এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মধ্যে পড়বে, কারণ এই ক্লোজের সামনে কোনো কনজাংশন নেই। আমি ক্লোজ ফাইন্ড আউট করার ক্ষেত্রে তোমাদের শিখাইছিলাম যে যে সকল ক্লোজের সামনে কোনো কনজাংশন থাকবে না সেটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। যার সামনে এন্ড বাট অর ইয়েট স্টিল আদারওয়াইজ সো দেয়ারফর থাকবে সেগুলো কোঅর্ডিনেট ক্লোজ, আর যার সামনে বাকি সকল কনজাংশন থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লোজ। যেহেতু এই ক্লোজের সামনে কোনো কনজাংশন নেই, এই কারণে এটা কোন ক্লোজ হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক আছে, আমরা 14 নম্বর কোশ্চেনে চলে যাই। বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভারটা কোন নাউন? রিভারটা কোন নাউন? আমরা জানি পদ্মা, মেঘনা, যমুনা। এই পদ্মা, মেঘনা, যমুনা নির্দিষ্ট এক একটা নদীকে বোঝাচ্ছে। হ্যাঁ, যমুনা, এই পদ্মা, মেঘনা, যমুনা এইগুলো একটা নদীকে বোঝাচ্ছে ফিক্সড করে। তাহলে এদের সমন্বয়ে গঠিত হয় কি? রিভার। তাহলে আমরা জানি প্রপার নাউনের সমন্বয়ে যে নাউনটা গঠিত হয় সেটাকে কোন নাউন বলা হয়? বলো। কমন
নাউন, এই কারণে এই বিভার এখানে কোন নাউনের মধ্যে পড়বে? কমন নাউনের মধ্যে পড়বে। পরের কোশ্চেনে দেখা যাক, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্য রাইট টেন্স। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স, এখানে রাইট বানানটা ভুল আছে। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য রাইট টেন্স, সঠিক টেন্স কোনটা হবে? আমরা জানি আফটার এবং বিফোর থাকা মানে একটা পারফেক্ট হবে, একটা ইনডিফিনিট হবে। যে অংশটুকু দেওয়া আছে দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিটে, তাহলে অবশ্যই আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আফটার বিফোর এর ক্ষেত্রে নিয়মটা কি দাঁড়াবে? একটা যদি ইনডিফিনিট হয় একটা পারফেক্ট হবে, একটা পারফেক্ট হলে আরেকটা ইনডিফিনিট হবে। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, পাস্ট পারফেক্টে কোন অপশনটা দেওয়া আছে সেটাই হবে आंसर। তাহলে কি হবে? মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম, আমি আসার পূর্বে আমার বাবা চলে গিয়েছিল। আচ্ছা 16 নম্বর কোশ্চেন দেখা যাক, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ স্পেলড ইনকারেক্টলি। বলছে নিচের কোন ওয়ার্ডটা বানান সঠিক নেই। তাহলে বানান সঠিক নেই কোনটাতে? এই ওয়ার্ড দেখো তো কোনটাতে বানান সঠিক নেই। গ্লিসারিন ঠিক আছে, ইডিওসিক্রেসি ঠিক আছে, লেক্সিকোগ্রাফি ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো ঠিক আছে। রিমেনেসিস এই ওয়ার্ডটার বানান সঠিক নেই। বুঝছো বিষয়? এই ওয়ার্ডটার বানান আমাদের কাছে সঠিক নেই। হ্যাঁ, মূলত এটা এভাবে হইতো, এই কারণে এই ওয়ার্ডটা সঠিক নেই, বাকি সবগুলো সঠিক আছে। ঠিক আছে, এটা টাইপ করতে ভুল হচ্ছে, এভাবে ওয়ার্ডটা ছিল, তো এই কারণেই ওয়ার্ডটা সঠিক না, বানানের দিক থেকে সঠিক না। তাহলে দেখো আমরা এভাবে মূলত আলোচনা করব বিসিএস এর গ্রামেটিক্যাল পার্ট থেকে যে কোশ্চেনগুলো আসছিল সেখান থেকে। আমরা লিটারেচারের জন্য আলাদা টপিক ভিত্তিক কোশ্চেন করব। আমরা এই কোশ্চেন সব ক্লাসগুলোতে গ্রামার পার্টটাও আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি 10 থেকে শুরু করে 45তম বিসিএস এর সকল কোশ্চেন দিব। তোমরা এই কোশ্চেন সলভ ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে, আসলে উপকারে আসবে কি আসবে না সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর কি করলে তোমাদের জন্য ভালো হয় সেটা বলে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। আসসালামু আলাইকুম।